আমি দিলাম আমার কোরআনের আয়াত শোনার জন্য, আমার রাসূলের বাণী হাদিস শোনার জন্য। এই কান আমি দিলাম ভালো কথা শোনার জন্য। আমার হাবিব যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু আদেশ করেছেন, যা কিছু নিষেধ করেছেন, সেই আদেশ নিষেধগুলো মানার জন্য আমি তাকে কান দিলাম। কিন্তু লা ইয়াসমাউনা বিহা, সে এই কান দ্বারা ভালো জিনিস শুনে না, শুনে দিছে কান, শুনে না। যুবক আছে, যুবক তোমাদের উদ্দেশ্যেই বলছি, সঠিক পথে চলে আসো। এই কান আল্লাহ রাব্বুল আলামিন ডিজে গান শোনার জন্য দেন নাই। এই কান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই তুমি ডিস্কো গান শুনবে। এই কান দিয়েছেন, কেন দিয়েছেন? এই কান দিয়ে কোরআনের আয়াত শুনবে, এই কান দিয়ে হাদিসের বাণী শুনবে, এই কান দিয়ে তুমি ভালো আদেশ উপদেশগুলো শুনবে। আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা দাওয়াত দেয়, দাওয়াতের কাজগুলো শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন তোমার প্রয়োজনীয় কথাগুলো শোনার জন্য। যদি কান না দিতেন তাহলে প্রয়োজনীয় কথাগুলো তুমি শুনতে পারতে না। তোমার পিছনে 4000 মানুষ গালি দিয়ে যাবে, তারপরেও তুমি শুনবে না। কিন্তু এই নিয়ামতপূর্ণ কান আমি দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে তোমরা ভালো কথা শুনো না, তাদের জন্য জাহান্নাম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি কিন্তু তারা শুনে না। এই তাদের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে দিচ্ছেন দেখো, আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এরা হচ্ছে পশুর মতো। নাউযুবিল্লাহ বলেন, পশুর মতো। পশুর যেভাবে কান আছে, তোমারও কান আছে, আমারও কান আছে। পশুর যেভাবে দুটি চোখ আছে, তোমার আছে, আমার আছে। পশুর মাথা আছে, আমার তোমার সবার মাথা আছে। কিন্তু ওই সমস্ত মাথা, ওই সমস্ত কান, ওই সমস্ত অন্তর, ওই সমস্ত চক্ষু, ওই সমস্ত হাত পা তখন কাজে আসবে যখন আল্লাহর কাজে সেগুলো তুমি ব্যয় করবে। আর যদি আল্লাহর কাজে ব্যয় করো না, আল্লাহ উদাহরণ দিচ্ছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলছেন, আবারও বলছেন বালহুম আদাল, তার চেয়ে আরো নিকৃষ্ট, পশুর চাইতে আরো নিকৃষ্ট। বাইজিদ বুস্তামির নাম শুনেন নাই আপনারা? আল্লাহর বড় একজন ওলি ছিলেন। এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কুকুরের একটা অভ্যাস দেখবে, জিহ্বা বের করে তার জিহ্বা থেকে লালা পড়ে না? দুইটা বর্ণনা এসেছে। একটা বর্ণনায় বলা হচ্ছে তিনি একটা সরু শাখু পার হচ্ছেন, কুকুরটা ওনার পার্শ্ব দিয়ে চলে গেল। ওই কুকুরের জিহ্বার লালা ওনার জামার মধ্যে লেগে গেল, শরীরের মধ্যে লেগে গেল। আরেকটা বর্ণনায় একটা ছোট রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, ওনার পার্শ্ব দিয়ে একটা কুকুর অতিক্রম করলো। ওই কুকুরের জিহ্বার লালা ওনার শরীরের মধ্যে লেগে গেল। উনি ধমক দিলেন, হ্যাঁ কুকুর, এই কাজ তুমি করলে কি? তোমার নাপাক লালা আমার পাক শরীরের মধ্যে লাগিয়ে দিলে। এই কাজটা তুমি ভালো করো নাই, এই কাজ তোমার দ্বারা সংঘটিত হয়েছে, এটা আমি ভালোভাবে নিতে পারলাম না। আল্লাহর কুকুর জবাব দিল, হ্যাঁ বাইজিদ বুস্তামি, আমি তোমাকে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, আমার জিহ্বার লালা যতই বেশি হোক না কেন, আমার জিহ্বার লালা যতই নাপাক হোক না কেন, আমার জিহ্বার লালা যতই নাপাক হোক না কেন, যদি পানি দিয়ে ধৌত করে নাও তাহলে সেটা পাক হয়ে যাবে কিনা? কিন্তু হ্যাঁ বাইজিদ বুস্তামি, তোমার অন্তরের মধ্যে যে গুনার নাপাকি রয়েছে, সেই গুনার নাপাকি যদি জমজমের পানি দিয়ে 1000 বার ধোও, তারপরেও তোমার এই গুনার নাপাকি ছুটবে না। বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেলেন, বললেন কুকুর তুমি আমার বন্ধু হয়ে যাও। কুকুর বলল আমার দুটি শর্ত আছে, আমার শর্ত মোতাবেক যদি তুমি হও তাহলে তোমার সাথে বন্ধু হবে, নতুবা তোমাকে বন্ধু বানানো যাবে না। বাইজিদ বুস্তামি বললাম কুকুর বলো তোমার
শর্ত দুটা কি? কুকুর বলল, হে বাইজিদ বুস্তামি, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি আগে বলো তুমি জান্নাতি নাকি জাহান্নামী। তুমি যদি জান্নাতি হও তাহলে আমার সাথে তোমার দুস্তি হবে না, আবার তুমি যদি জাহান্নামী হও তারপরেও আমার সাথে তোমার দুস্তি হবে না। বাইজিদ বুস্তামি বললেন, হ্যাঁ কুকুর, আমি জান্নাতি নাকি জাহান্নামী আমার মওলা একমাত্র ভালো জানেন, আমি বলতে পারবো না। আমি যেদিন মারা যাব সেদিন যদি আমার জবান থেকে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাক কালিমা যদি আমার জবান থেকে বাহির হয় তাহলে আমি জান্নাতি হতে পারি, আশা করতে পারি। আর যদি নসিব না হয় তাহলে হে কুকুর, আমি জাহান্নামে যাব, সেটা আমার জন্য অবধারিত। কুকুর বলল, তুমি জান্নাতি হলে আমার চাইতে উত্তম, তুমি যদি জান্নাতি হও তুমি আমার চাইতে উৎকৃষ্ট পর্যায়ের, তুমি যদি জান্নাতি হও তুমি আমার লেভেলের না, আমিও তোমার লেভেলের না, এজন্য তোমার সাথে আমার বন্ধুত্ব হবে না। আর যদি তুমি জাহান্নামী হও তাহলে আমার চাইতে তুমি নিকৃষ্ট, আমি তোমার চাইতে উৎকৃষ্ট, তাতেও তুমি আমার লেভেলের হবে না, আমার লেভেলে পৌঁছাতে পারবে না। যদি তুমি জাহান্নামী হও আমার লেভেলে আসবে না, সুতরাং তোমার সাথে আমার বন্ধুত্ব কখনোই সম্ভব। কেউ আজ করতেছে একটা কুকুর যোগ শ্রেষ্ঠ ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি করছে। এজন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, যাদেরকে কান দিয়েছি শুনে না, চক্ষু দিয়েছি দেখে না, জবান দিয়েছি ভালো জিনিস বলে না, অন্তর দিয়েছি ভালো জিনিস অনুধাবন করে না, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল, তার চেয়ে আরো নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল। ওদের হাত আছে, পা আছে, মস্তিষ্ক আছে, সুস্থ আছে, তবুও ভালো কাজে তাদেরকে পাবে না। এখানে যদি কম্পেয়ার করি, আপনারা মনে কষ্ট নেবেন না, বাস্তব চিত্র থেকে আমরা যা দেখি তাই তো বলতে পারি। এখানে যদি একটা গানের আয়োজন হতো, এই সময়ে বড় একজন শিল্পী আসতো, তাহলে কি আপনারা বলেন তো জায়গা দিতে পারতেন কিনা? বাঁশ বেঁধে থাকতে পারতেন না, ভেঙে চলে যেত, তাই না? কিন্তু এখানে আল্লাহ রাসূলের আলোচনা হচ্ছে, আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, সেই আলোচনার মধ্যে মানুষ নাই, এরা হচ্ছে দুর্ভাগা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আয়াত আমরা সবাই পারি কিন্তু অর্থ জানি না, তাই না? আয়াত সবাই পারি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভাগ্য। আচ্ছা, নামাজীদের জন্য কি দুর্ভাগ্য? না, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভাগ্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, যারা সময় মতো নামাজ পড়ে না। এই সালাত অনেক অর্থ দেয়, আমি গভীরে যাব না। বলেছিলাম ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। আল্লাহ বলছেন আমরা কেমনে আল্লাহর জিকির করব? ফাযকুরুনি বিল ইবাদাতি, তোমরা ইবাদতের মাধ্যমে আমি মাওলার জিকির করো। আযকুরুকুম বিন নিয়ামাতি, আমি আমার নিয়ামতের মাধ্যমে। আযকুরুকুম বির রাহমাতি, আমি আমার রহমতের মাধ্যমে। আযকুরুকুম বিল মাগফিরাতি, আমি আমার মাগফিরাতের মাধ্যমে, ক্ষমা করে দেওয়ার মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ বলেন তোমরা যদি আমার দিকে আগেই আসো আমি তোমাদের সামনে। কিভাবে আল্লাহর জিকির করব? জিকির করার মাধ্যম হচ্ছে আয-যিকরু বিল বাদানি, আরেকটা জিকির হচ্ছে আয-যিকরু ফিল ইবাদাতি, আরেকটা জিকির হচ্ছে আয-যিকরু বিল লফজ, শব্দের মাধ্যমে জিকির। বিভিন্ন জিকির করার বিভিন্ন মাধ্যম রয়েছে। প্রথম নম্বর জিকির হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত।
এই কুরআনুল কারীমের তেলাওয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকিরটাকে নাযিল করেছি। আমি এই জিকির বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন আমার পক্ষ থেকে নাযিল করা হয়েছে, এর হেফাজত আমি নিজেই করব। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে জিকির বলেছেন। সুবহানাল্লাহ, জিকির বলেছেন। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াতটা হচ্ছে একটা জিকির। যে যত বেশি তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা সওয়াব লিখে দেন, তার জীবন থেকে 10টা গুনাহ কেটে দেন, তার জন্য 10টা মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেছেন তো, ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি স্মরণ করব তোমাদেরকে। তাহলে এখানে আমরা দেখছি আল্লাহ কিভাবে আমাদেরকে স্মরণ করছেন। আমরা যদি জিকির হিসাবে এই কোরআনের একটা হরফ তেলাওয়াত করি, আল্লাহ আমাদের স্মরণ করছেন কিভাবে, যে আমাদের জীবন থেকে 10টা গুনাহ কেটে দিচ্ছেন, আমাদের জীবনের খাতায় 10টা নেকি যোগ করে দিচ্ছেন, আবার আমাদের জন্য 10টা মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন। স্মরণ করছেন না? স্মরণ করছেন। এই জিকিরের মধ্যে আরেকটা জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। সত্য কথা বলাটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে মুমিন মুসলমান ঈমানদাররা, ওয়াবুদু, তোমরা আমার ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। হে ঈমানদাররা, হে মানুষেরা, তোমরা আমি রবের ইবাদত করো। এই ইবাদতের আরেকটা অর্থ হচ্ছে জিকির। ইবাদত কেমনে করব? ইবাদত করার মাধ্যম কি? ইবাদত করতে হলে কি কি লাগবে? এগুলো তো আমাদের প্রথমে জানতে হবে। লম্বা তাফসীর, আমি সংক্ষেপে যতটুকু পারা যায়। আমার পরে আরো বক্তা রয়েছেন, আপনারা ওনার কাছ থেকে সুন্দর সুন্দর আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত করতে গেলে দুটি জিনিস প্রয়োজন। ইবাদত করতে গেলে দুটি জিনিস প্রয়োজন। লা ইকবালুল ইবাদাতু ইল্লা বিশারতাইনে। দুটি শর্ত ছাড়া ইবাদত কবুল হয় না। একটা হচ্ছে আল ইখলাস, আরেকটা হচ্ছে আল মুতাবাআতু লির রাসূল। একটা হচ্ছে ইখলাস, আরেকটা হচ্ছে রাসূলের অনুসরণ। এই দুই শর্ত ছাড়া ইবাদত কবুল হয় না। লা ইকবালুল ইবাদাতু ইল্লা বিশারতাইনে। দুটি শর্ত ছাড়া ইবাদত কবুল হয় না। এই ইবাদত কবুল হতে হলে দুটি শর্ত প্রয়োজন। একটি হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা থাকতে হবে। একনিষ্ঠতা থাকতে হবে। আমি ইবাদত করব আমার আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, এই বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য হবে আমাদের ইবাদত? কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হবে, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়।
সমাজে কিছু মানুষ আছে জীবনে নামাজ পড়ে না, বাড়িতে মেহমান আসলে মসজিদে যায়, যদি মেহমান বলে উনি তো নামাজ পড়েন না, আছেন, ভুলেও নামাজের কাছেও যায় না। কিন্তু দেখবে যখন বিয়াই বাড়িতে আসে তখন নামাজে যায়, বিয়াই চলো নামাজে যাই। আরো কিছু মানুষ আছে সে যে নামাজ পড়ে সেটা মানুষদেরকে কিভাবে বুঝাবে, কিভাবে মানুষকে বুঝাবে সেটা নামাজ পড়ে, তখন কোন কৌশল অবলম্বন করে বলবে যে কাল ফজরের নামাজে গিয়েছিলাম, খুব ঠান্ডা লাগছে। সে বুঝাইতে চায় যে আমি কাল ফজর পড়েছি। অনেকে আছে বলে যে তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছিলাম, খুব ঠান্ডা পড়েছে, এখন বুঝায় সে নামাজে যাচ্ছে। একটা কিচ্ছা, আমি আসলে কিচ্ছা কাহিনী পারি না। তো এক ব্যক্তি হজ করে আসছে, সে কয়েকবার হজ করেছে। এখন বাড়িতে মেহমান এসেছে, তার একজন বিয়াই আসছে, বিয়াইকে কিভাবে বুঝাবে সে যে কয়েকটা হজ করেছে, সেটা কিভাবে বুঝাবে? তার ছেলেকে বলছে আমি যে চতুর্থবার হজ থেকে একটা জায়নামাজ এনেছিলাম, সেই জায়নামাজটা দাও, নামাজ পড়বো। বুঝাইতে চাইলো এর আগে আরো 4টা হজ করছে, 4 নম্বর বার হজে গিয়ে যে জায়নামাজ এনেছিলাম সেটা দাও, নামাজ পড়বো। সে বলতেই তো পারতো আমার জায়নামাজটা দাও, নামাজ পড়বো। 4 নম্বর বার হজে গিয়ে যে জায়নামাজ এনেছিলাম সেটা না বললেই তো হতো। তাহলে এটা দিয়ে বুঝাতে যাচ্ছে কি যে আমি 4টা হজ করেছি। সুতরাং এরকম যদি হয় আমাদের ইবাদত, একটা ইবাদত কবুল হবে না। কারণ লা ইকবালুল ইবাদাতু ইল্লা বিশারতাইন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেও এই ইখলাস প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি এই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, মুখলিসিনা লাহুদ্দিন, আর ইবাদত হবে ইখলাসের সহিত, মুখলিসের সহিত, একনিষ্ঠতার সহিত। এই একনিষ্ঠতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা একটা সূরা নাযিল করে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহ, আমরা সবাই পারি তো, কুল হুয়াল্লাহু আহাদ।